নতুনভাবে বৃষ্টি না হওয়ায় কমছে নদ নদীর পানি। তারপরও বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। এতে দুর্ভোগ কমছে না দুর্গতদের। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেসব এলাকায় বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে বাসিন্দাদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কুমিল্লার বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। গ্রামে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে পানি নামলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ ঘরবাড়ি। গেল 21 আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বুড়িচংয়ের বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকে। বন্যার পানি নেমে যাওয়ার পর এলাকায় ফিরে বিধ্বস্ত বসতঘর মেরামতে ব্যস্ত তারা। দরিদ্র পরিবারগুলো দুশ্চিন্তায় মেরামতের খরচ নিয়ে। এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরদুয়ার অনেক ভেঙে গেছে। আমার এটাই শুধু ছিল ঘর, আর কোনো ঘর নাই থাকার মতন। আমরা যদি টাকাও যদি কিছু লোন দেয় ব্যাংকের থেকে, তবু আমরা একটা কিছু রাস্তা পাবো। পানির চাপ তো এখনো আছে। এখন বাঙ্গার মুখ যতক্ষণ বাঁধ না দিতে পারবো ততক্ষণ নদীর পানি আসতেই থাকবে। কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতেও ধীর গতিতে নামছে বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘর রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় কমেনি ভোগান্তি। প্রায় 11 লাখ মানুষ এখনো পানিবন্দী। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে নামছে বন্যার পানি। 5 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। চরম ভোগান্তিতে দিন পার করছেন দুর্গতরা। যেসব জায়গা থেকে পানি সরেছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। পানি আর কত সহ্য করি, আইতে তো আইসান যাইতে তো বহুত দেরি, বানগুলো কাটি দিতে তো আগে ভাগে ভালো। তো পানির কারণে মানুষের কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, খাওয়া দাওয়া অনেক জায়গা মিলা কেউ পাইতেছে না খানা। নোয়াখালীর 7 উপজেলা এখনো জলমগ্ন। 2.5 লাখ মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। ফেনীতে বানের জলে ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রত্যন্ত এলাকায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ।